হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি শ্রী বিষ্ণুর অশেষ কৃপাতে আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি। সেটি হলো 2025 সালের 1432 বঙ্গাব্দের শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশী, পবিত্রারোপিণী একাদশী বা শ্রাবণ পুত্রাদা একাদশী কবে এবং একাদশী কখন শুরু হবে, একাদশী কখন শেষ হবে, একাদশীর পূর্ণাঙ্গ সময় এবং একাদশী ব্রত পালনের সময়সূচি, এবং আরও জানব শ্রাবণ পুত্রাদা একাদশী বা পবিত্রারোপিণী একাদশীর ব্রতকথা ও ব্রত মাহাত্ম্য। এই সবটাই জানবো আমার ভিডিও থেকে। তবে ভিডিওতে যাবার আগে বলি, আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন, একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনের ঘন্টাটি বাজিয়ে অল করে দেবেন আমার নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য, এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। পবিত্রারোপিণী একাদশী বা শ্রাবণ পুত্রাদা একাদশী ব্রত মাহাত্ম্য হল: একদা যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলে, হে প্রভু, শ্রাবণ মাসে শুক্লপক্ষের একাদশীর নাম কি বা এর মাহাত্ম্য কি, তা আমাকে কৃপা করে বলুন। তখন শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এই ব্রতের মাহাত্ম্য বর্ণনা করছি, মনোযোগ সহকারে আপনি তা শুনুন। যা শোনা মাত্রই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। প্রাচীনকালে দাপর যুগের প্রথমের দিকেই মহিজিৎ নামে এক বিখ্যাত রাজা ছিলেন। তিনি মহিষ্মতি নগরে রাজত্ব করতেন, কিন্তু তার মধ্যে অনেক দুঃখ ছিল। তার মধ্যে কোনো সুখ ছিল না, কারণ তিনি নিঃসন্তান ছিলেন, অর্থাৎ তিনি ছিলেন অপুত্রক। যার পুত্র নেই, তার ইহলোক পরলোক কোথাও সুখ হয় না। এসব চিন্তা করতে করতে অনেক দিন কেটে যায়, কিন্তু তবু নিঃসন্তান হয়ে রইলেন ও পুত্রমুখ দর্শনে রাজা বঞ্চিত রইলেন। নিজেকে অত্যন্ত দুর্ভাগা মনে করেন রাজা মহিজিৎ। চিন্তাগ্রস্ত হয়ে গেলেন। প্রজাদের সামনে গিয়ে বলতে লাগলেন, হে প্রজাগণ, তোমরা শোনো, আমি তোমাদের কিছু বলছি। আমি এই জন্মে তো কোনো পাপ কাজ করিনি, আর অন্যায়ভাবে আমার রাজকোষ বৃদ্ধি করিনি, আর ব্রাহ্মণ বা দেবতাদের কোনো সম্পদ কখনো গ্রহণ করিনি। তবুও প্রজাদেরকে পুত্রের মতো পালন করেছি, ধর্ম অনুযায়ী পৃথিবী শাসন করেছি, দুষ্টদের যথাযথ দণ্ড দিয়েছি, সজ্জন ব্যক্তিদের যথাযোগ্য সম্মান করতেও কখনো অবহেলা করিনি। তাই হে ব্রাহ্মণগণ, এসো, সকল ধর্মপথ অনুসরণ করা সত্ত্বেও কেন আমার পুত্র লাভ হলো না, তা আপনারা কৃপা করে অনুসন্ধান করুন। ব্যথিত রাজভক্ত পুরোহিত ব্রাহ্মণগণ রাজার মঙ্গলের জন্য গভীর বনে ত্রিকালজ্ঞ মুনি ঋষির কাছে যেতে মনস্থ করলেন। বনের মধ্যে ঋষিদের আশ্রম সকলে দেখতে দেখতে তারা এক মুনির সন্ধান দেখতে পেলেন। তিনি দীর্ঘায়ু, নিরোগ, নিরাহারে ঘোর তপস্যায় মগ্ন ছিলেন। সর্বশাস্ত্র বিশারদ, ধর্মতত্ত্ব ও ত্রিকালজ্ঞ সেই মহামুনি লোমশ নামে পরিচিত। ব্রহ্মার এক কল্প অতিবাহিত হলে মুনিবরের গায়ের একটি লোম পরিত্যক্ত হতো। এই কারণে এই মহামুনির নাম লোমশ। তাকে দেখে সকলেই ধন্য হলেন। তারা পরস্পর বলতে লাগলেন যে, আমাদের বহু জন্মের সৌভাগ্যের ফল আজ আমরা এই মুনিবরের সাক্ষাৎ লাভ পেলাম। তারপর ঋষিবর তাদের সম্বোধন করে বললেন, কী কারণে আপনারা এখানে এসেছেন, কেনই বা আমার এত প্রশংসা করছেন, তা স্পষ্ট করে বলুন। আপনাদের যাতে মঙ্গল হয়, আমি নিশ্চয়ই তার চেষ্টা করব। ব্রাহ্মণেরা তখন বললেন, হে ঋষিবর, আমরা যে উদ্দেশ্য এখানে এসেছি, আপনি তা কৃপা করে শুনুন। পৃথিবীতে আপনার মতো এত শ্রেষ্ঠ ব্যক্তি আর কোথাও নেই। মহিজিৎ নামে এক রাজা নিঃসন্তান হওয়ায় অতি দুঃখে জীবনযাপন করছে। আমরা তার প্রজা। তিনি আমাদেরকে পুত্রের মতো পালন করেন, কিন্তু তিনি পুত্রহীন বলে আমরাও সবাই মর্মাহত। তার দুঃখ দূর করতে আমরা এই বনে এসেছি। হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ, রাজা যাতে তার পুত্রের মুখ দর্শন করতে পারেন, কৃপা করে তার কোনো উপায় আমাদের বলুন। তাদের কথা শুনে মুনিবর ধ্যানমগ্ন হলেন। কিছু সময় পরে রাজার পূর্বজন্ম বৃত্তান্ত বলতে লাগলেন। এই রাজা পূর্বে জন্মে এক দরিদ্র বৈশ্য ছিলেন। একবার তিনি একটা অন্যায় করে ফেলেছিলেন। ব্যবসা করবার জন্য তিনি এক গ্রাম থেকে অন্য গ্রামে যাতায়াত করতেন। এক সময় জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমীর দিনে
কোথাও যাওয়ার পথে তিনি অত্যন্ত তৃষ্ণার্ত হয়ে পড়েন। গ্রামের প্রান্তে একটি জলাশয় তিনি দেখতে পান, সেখানে জলপানের জন্য যান। একটি গাভী ও তার বাছুর সেখানে জলপান করছিল। তাদেরকে তাড়িয়ে তিনি নিজেই জলপান করতে লাগলেন। এই পাপ কর্মের ফলে তিনি পুত্রসুখ বঞ্চিত হয়েছেন, কিন্তু পূর্বজন্মের কোনো পুণ্যের ফলে তিনি এই রকম নিষ্কণ্টক রাজা লাভ করেছেন। হে মুনিবর, শাস্ত্রে আছে যে পুণ্য দ্বারা পাপক্ষয় হয়, তাই আপনি এমন একটি পুণ্যব্রতের উপদেশ করুন যাতে তার পারদ্ধ পাপ দূর হয় এবং আপনার অনুগ্রহে তিনি পুত্র সন্তান লাভ করতে পারেন। লোমশমণি বললেন, শ্রাবণ মাসের শুক্লপক্ষের পবিত্রারোপিণী একাদশী ব্রত অভীষ্ট ফল প্রদান করে। আপনারা যথাবিধি তা সকলে পালন করুন। লোমশমণির উপদেশ শুনে আনন্দচিত্তে গৃহে প্রত্যাবর্তন করে তারা। রাজাকে সকল কথা জানালেন। তারপর সকলে মিলে মুনির নির্দেশ অনুসারে ব্রত পালন করলেন। তাদের সকলের পূর্ণফল রাজাকে প্রদান করলেন। সেই পূর্ণের প্রভাবে রাজমহিষী গর্ভবতী হলেন। উপযুক্ত সময়ে বলিষ্ঠ সর্বাঙ্গ সুন্দর এক পুত্র সন্তানের জন্মদান করলেন। ভবিষ্যোত্তর পুরাণে এই মাহাত্ম্য বর্ণিত হয়েছে। এই ব্রত মাহাত্ম্য যিনি পাঠ করেন বা শ্রবণ করবেন তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হবেন এবং পুত্রসুখ ভোগ করে অবশেষে দিব্যধাম প্রাপ্ত হবেন। 1432 বঙ্গাব্দে 2025 সালে শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশী শ্রাবণ পুত্রা একাদশী বা পবিত্রারোপিণী একাদশীর পূর্ণাঙ্গ সময়। একাদশী তিথি শুরু হবে 18 শ্রাবণ 1432, ইংরাজি 4 অগস্ট 2025 সোমবার সকাল 10:08 পর থেকে এবং একাদশী তিথি শেষ হবে 19 শ্রাবণ 1432, ইংরাজির 5 অগস্ট 2025 মঙ্গলবার সকাল 10:44 পর্যন্ত। 2025 সালে পবিত্রারোপিণী বা পুত্রদা একাদশী পালন করা হবে 19 শ্রাবণ 1432, ইংরাজির 5 অগস্ট 2025 মঙ্গলবার এবং একাদশীর পারণ হবে 20 শ্রাবণ 1432 অর্থাৎ 20 শ্রাবণ 1432, ইংরাজির 6 অগস্ট 2025 বুধবার সকাল 6টার পর থেকে সকাল 9:39 মধ্যে। আমার ভিডিওটা এই পর্যন্ত। @TRY001 চ্যানেলে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। শ্রী বিষ্ণুর কৃপা পেতে কমেন্ট বক্সে লিখুন হরে কৃষ্ণ।